কিছুদিন আগেই নেটের রেজাল্ট হয়েছে, তার মধ্যেই সিএসসির নোটিফিকেশন এসে গেছে। এবার যাদের নেট হয়নি তারা খুব চিন্তার মধ্যে ছিলে যে সিএসসিতে আমি হয়তো অ্যাপ্লাই করতে পারলাম না, সেটের রেজাল্ট হচ্ছে না, খুব টেনশনে ছিলে। তো তোমরা দেখেই ফেলেছো যে গতকাল সেটের রেজাল্ট হয়ে গেছে। তোমরা যারা সেটটা কোয়ালিফাইড হয়ে গেছো তারাও কিন্তু সিএসসির ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাদেরকে প্রত্যেককে বলে আসছিলাম যে সিএসসির নোটিফিকেশান ফেব্রুয়ারির শেষের দিকে বেরোবে অথবা মার্চের প্রথম দিকে বেরোবে 2026 সালের। আমার কথা মতোই 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ কিন্তু সিএসসি নোটিফিকেশান এসে গেছে। তারপরে সেটের রেজাল্ট নিয়েও তোমরা খুব চিন্তার মধ্যে ছিলে, কবে রেজাল্ট হবে কবে রেজাল্ট হবে, কারণ ফর্ম বেরিয়ে গেছে, তোমরা ফিল আপ করতে পারছো না। তো সেটের রেজাল্টটাও এসে গেছে, অর্থাৎ যারা নেট সেট কমপ্লিট করে নিয়েছো তারা কিন্তু এবার প্রত্যেকেই সিএসসির ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই ফর্ম ফিল আপের ডেট আছে 15 এপ্রিল পর্যন্ত। এবার তোমাদের প্রত্যেকেরই কি করতে হবে, প্রস্তুতি শুরু করে দিতে হবে। কারণ সিএসসির মতো ইন্টারভিউ দিতে যাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমরা ইন্টারভিউ দিতে যাবে, সেখানে শুধুমাত্র নেট পাস করে গেলেই, শুধুমাত্র সেট পাস করে গেলেই কিন্তু সিএসসি ক্র্যাক করা খুব একটা সহজ হবে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে রীতিমতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে এই ক্ষেত্রে কেউ কেউ ডিমোটিভেটও করে থাকবে যে তোদের আগে অনেকেই নেট সেট জেআরএ পিএইচডি রিসার্চ আর্টিকেল নিয়ে বসে আছে, আর তোরা ভাবছিস শুধুমাত্র সেট পাস করেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবি, শুধুমাত্র নেট পাস করেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবি, এরকমভাবেও ডিমোটিভেট করতে পারে। তো এই রকমভাবে কেউ ডিমোটিভেট করলে একদম ডিমোটিভেট হবে না, কারণ কার কখন কিভাবে জব হবে কেউ বলতে পারবে না। তবে তোমাদেরকে প্রত্যেককেই কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। কেউ ভয় দেখিয়ে দিল বলে তোমরা ইন্টারভিউ দিতে যাবে না, এরকমটা একদমই করবে না, কারণ সিএসসি 5 বছর পর একবার হয়। সেই জন্য তোমরা কেউ এই সিএসসিটা মিস করবে না। যাদের সৌভাগ্য হয়েছে সিএসসিতে ইন্টারভিউ দিতে যাওয়ার, যারা ফর্ম ফিল আপ করতে পারবে, যারা এলিজিবল হয়েছে, তারা একদম কেউ মিস করবে না। কারণ বুঝতেই পারছো যাদের নেট সেট কিছুই হয়নি তারা কিন্তু খুবই দুঃখের মধ্যে আছে, খুবই কষ্টের মধ্যে আছে, খুবই হতাশায় ভুগছে। তো সেই কারণে তোমরা একদম এটা করবে না, সুযোগটা হাতছাড়া করবে না। আর যারা নেট সেট ক্লিয়ার করতে পারোনি তারাও একদম ভেঙে পড়বে না। আমি জানি তোমাদের খারাপ লাগছে, কারণ 5 বছরে একবার এই পরীক্ষা, সেই পরীক্ষা যদি তোমরা বসতে না পারো, ইন্টারভিউ যদি তোমরা দিতে না পারো, তাহলে তোমাদের খারাপ লাগাটা স্বাভাবিক আছে। কিন্তু তবুও তোমরা চেষ্টা করবে নিজেদেরকে একটু মোটিভেট করার। আগামীতে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ভালো করে দিলেও কিন্তু তোমরা কোথাও না কোথাও এই সিএসসির আগেও কিন্তু জবের ব্যবস্থা করে নিতে পারো। তো যাই হোক, তো যারা সিএসসির প্রিপারেশান নেবে ভাবছো তারা কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। তাহলে এখন থেকে যদি তোমরা প্রিপারেশান শুরু করো তাহলে কিভাবে শুরু করবে, তোমাদেরকে এখন থেকেই পড়ানো প্র্যাকটিস করতে হবে। এখন থেকেই কি কি টপিক চুজ করতে হবে, কিভাবে পড়াতে হবে, কোন টপিকগুলোর উপর ডেমো রেডি করতে হবে, এইসব ভাবনা চিন্তা বাদ দাও। এখন তোমরা বাড়িতে পড়াতে শুরু করো, পড়ানো অভ্যাস করো। না পড়ালে হঠাৎ করে ইন্টারভিউতে গিয়ে ডেমো ক্লাস দিতে পারবে না। আর সাবজেক্ট নলেজ বাড়াও। সাবজেক্ট নলেজ বাড়ানোর জন্য কোনো টিচার্সের প্রয়োজন নেই খুব একটা, তোমরা নিজেরাই কিন্তু সাবজেক্ট নলেজ বাড়াতে পারবে। বিশেষ করে এম এর সিলেবাসগুলো ভালো করে পড়ো, আর বি এর সিলেবাসগুলো ভালো করে পড়ো। যেগুলো তোমাদের জানা আছে আগে থেকেই মোটামুটি, সেইগুলো আগে কভার করার চেষ্টা করো। অর্থাৎ এখন বাড়িতে নিয়মিত তোমরা যদি 3-4 ঘন্টা করে অধ্যয়ন করতে পারো এবং প্রতি সপ্তাহে একটা করে যদি ডেমো ক্লাস বানাতে পারো নিজের মোবাইলেই, এবং সেইগুলো তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের পড়ানোর কৌশলগুলো ঠিকঠাক আছে কি না, তো এইভাবে তোমরা প্রস্তুতি করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের জেএসএস থেকে তোমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে ইচ্ছুক, তাহলে আমাদের পেড ব্যাচে আসতে পারো। আমাদের পেড ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে, কারণ আমরা এই সেটের রেজাল্টের অপেক্ষায় ছিলাম, সেটের রেজাল্টটা হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা পেড ব্যাচ শুরু করব। পেড ব্যাচে তোমাদের ফিসটা একটু বেশি রাখা হয়েছে, কত টাকা ফিস, সপ্তাহে কতদিন ক্লাস হবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আলাদা করে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। তো ডেসক্রিপশন বক্সে দেখে নেবে কি রুলস আছে, কি রেগুলেশন আছে, কত টাকা ফিস আছে, সপ্তাহে কতদিন ক্লাস হবে, কারা কারা ক্লাস নেবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নিতে পারবে। এরপরেও কিন্তু
যদি তোমাদের মনে হয় যে কিছু জানার প্রয়োজন আছে তাহলে কল করবে, না হলে কিন্তু কল বা মেসেজ করবে না, কারণ প্রতিদিন এতজন স্টুডেন্টসদের ফোন কল রিসিভ করা এবং উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব এই মুহূর্তে হয়ে উঠছে না। সেই জন্যই বললাম যে খুবই প্রয়োজন যদি মনে হয় তাহলে তোমরা কল করবে বা মেসেজ করবে, অন্যথা কল মেসেজ করার দরকার নেই। যদি তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তাহলেই আমাদেরকে কল বা মেসেজ করবে। যাই হোক, এবার তোমরা বলবে যে স্যার এখানে তো ফিজটা অনেক বেশি আছে, তো এত বেশি টাকা দিয়ে তো আমরা প্রস্তুতি নিতে পারবো না। তাদের জন্য বলবো যে তোমরা প্রত্যেকেই জেএসএস এর মেম্বারশিপ নিয়ে নাও, অর্থাৎ ইউটিউবে গিয়েই জেএসএস মেম্বারশিপ নেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা জমা করতে হবে না। তোমরা ইউটিউবেই যাবে, ইউটিউবে সাবস্ক্রাইবার্স যেই বাটনটা আছে তার পাশেই দেখবে জয়েন বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করলে স্ক্রল করে যাবে, নিচের দিকে দেখাবে সিএসসি ইন্টারভিউ প্রিপারেশন 119 টাকা। তো ওইখানে গিয়ে ওই মেম্বারশিপটা নিয়ে নেবে। তোমাদের গুগল পে বা ফোনপে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমাদের টাকা কাটা হবে এবং ওটা কিন্তু অটো পে হয়ে যাবে, অটোমেটিক। কিন্তু তুমি যেই ডেটে মেম্বারশিপ নেবে সেই ডেটেই কিন্তু তোমাদের টাকা প্রতি মাসেই কাটতে থাকবে। তো সেই জন্য তোমাদের যদি মনে হয় যে মেম্বারশিপ নিয়ে আমাদের খুব একটা উপকার হচ্ছে না, তাহলে তোমরা মেম্বারশিপ আবার ইচ্ছা মতো ক্যান্সেল করে নিতে পারবে। তো যাই হোক, মেম্বারশিপ নিতে যদি কারো সমস্যা হয় তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মেম্বারশিপ নেওয়ার জন্য কার হেল্প নিতে হবে, কীভাবে হেল্প নেবে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে মেম্বারশিপটা নিতে পারবে। আর মেম্বারশিপ নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দাও যে স্যার আমি 119 টাকার মেম্বারশিপ নিয়েছি, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেম্বার্সদের জন্য, তো সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেব। মেম্বারশিপ নেওয়ার সুবিধা কী কী আছে বলতে, মেম্বারশিপ নেওয়ার সুবিধা হচ্ছে ইউটিউবে তোমাদের জন্য ডেমো ক্লাসের ভিডিও বানিয়ে দেওয়া হবে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে ইউটিউব থেকে। আর ইন্টারভিউর প্রিপারেশনের জন্য গাইড করা হবে গুগল মিটে, গাইড করা হবে, সাবজেক্ট পড়ানো হবে না, কিন্তু এটা মাথায় রাখবে প্রত্যেকেই, তোমাদেরকে গাইড করা হবে। ইন্টারভিউ তোমরা কিভাবে দেবে, ডেমো ক্লাস কিভাবে দেবে, এই সব বিষয়ে গাইড করা হবে, মোটিভেট করা হবে। ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সাধারণত সেই সব বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হবে। তবে তোমাদেরকে বলে রাখি যে মেম্বারসদের জন্য কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিত রূপে 2-3টে করে ক্লাস এরকম থাকবে না, আর সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা কিন্তু মেম্বারসদের জন্য থাকবে না। সাবজেক্ট ওয়াইজ তোমরা যদি আলাদা আলাদা ক্লাস পেতে চাও তাহলে কিন্তু আমাদের পেড ব্যাচে আসতে হবে, সেখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। এক একটা ব্যাচে মাত্র 15 থেকে 20 জনকে আমরা ওখানে রাখবো। আর মেম্বারসদের জন্য কিন্তু যারা যারা মেম্বারশিপ নিচ্ছ তাদেরকে একটাই গ্রুপে রাখা হবে মেম্বারসদের জন্য, সে 200 জন থাকুক 300 জন থাকুক, সেখানেই গাইড করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একদিন সপ্তাহে ক্লাস দেব। বিভিন্ন সাবজেক্টের ক্লাস কিন্তু রোটেট করে চলতে থাকবে, কিন্তু সপ্তাহে একদিনই ক্লাস হবে। হয়তো আজকে বাংলার ক্লাস হলো, আগামী সপ্তাহে হয়তো ইংলিশের ক্লাস হবে, আগামী সপ্তাহে হয়তো জিওগ্রাফির ক্লাস হবে, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। যদি আমাদের স্যার ম্যামরা অ্যাভেলেবেল থাকেন তাহলে সপ্তাহে 2টো ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব, দেবো না একদমই নয়। তবে মেম্বার্স গ্রুপেও কিন্তু আমাদের কলেজ বা ইউনিভার্সিটির স্যার ম্যামরাই ওখানে গাইড করবেন। আমাদের যে আলাদা পেড ব্যাচ হচ্ছে, গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, সেখানেও কিন্তু আমাদের কলেজ বা ইউনিভার্সিটির স্যার ম্যামরাই বিশেষ করে পড়াবেন। তাছাড়াও যারা পড়ানোতে এক্সপার্ট, হয়তো কোনো কলেজ বা ইউনিভার্সিটি জব করেন না কিন্তু পড়ানোতে এক্সপার্ট, এই ধরনের স্যার ম্যামও কিন্তু আমাদের এখানে থাকবেন। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে মেম্বার্সদের গ্রুপে সাধারণ কোনো স্যার ম্যাম পড়াবেন আর পেড ব্যাচের গ্রুপে অসাধারণ কোনো স্যার ম্যাম পড়াবেন, এরকমটা কোনো ব্যাপার কিন্তু নেই। মেম্বারসদের গ্রুপেও যেই স্যার ম্যামরা পড়াবেন আর পেড ব্যাচের গ্রুপেও কিন্তু সেই সব স্যার ম্যামরাই পড়াবেন। তো পার্থক্য এটাই যে মেম্বারসদের গ্রুপে সপ্তাহে একটা করে ক্লাস হবে, আলাদা করে কোনো ক্লাস হবে না, রোটেট করে করে ক্লাস হবে সপ্তাহে একটা। আর পেড ব্যাচে তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হবে, আর পেড ব্যাচে এক একটা সাবজেক্টের আলাদা আলাদা গ্রুপ হবে, কিন্তু মেম্বারসদের আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা গ্রুপ হবে না। তো তোমরা মেম্বারশিপ নিয়েও কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে পারবে, পারবে না একদমই নয়। আর ডেমো ক্লাসগুলো দেখার জন্য ইউটিউব থেকে অবশ্যই মেম্বারশিপ নিতে হবে। 119 টাকা দিয়ে মেম্বারশিপ নিয়ে তোমরা একবার জেএসএস থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে দেখো, 2 মাস 3 মাস। যদি ভালো না লাগে তাহলে তোমরা সেটাকে ক্যান্সেল করে দিতে পারবে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কন্টিনিউ করতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।